আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। আপনি জানতে চেয়েছেন যে স্যার 60 বছর বয়সের পরে আমরা কীভাবে চলবো, একটু যদি গাইড করতেন। ঠিক, খুব সুন্দর একটা কথা। কারণ যদি সুস্থভাবে বেঁচে থাকি, সুস্থভাবে জীবিত থাকি, এগিয়ে চলি সামনের দিকে, প্রত্যেকেই 60 ক্রস করব। যারা সার্ভিস করেন তারা রিটায়ার্ড করবেন, আর যারা বিজনেস করেন তারাও বার্ধক্যে আসবেন, তাদের টাটা হয়তো তাদের ছেলে মেয়েরা বসবেন। অধিকাংশ মানুষ 60-এর পরে কী হয়, ডিপ্রেশনে যায়। কেন যায়? কারণ তাদের মধ্যে তখন কাজ থাকে না, তাদের কাজ কমে যায়, পরিবারে একটা বোঝা বলে মনে হয়। সুতরাং ডিপ্রেশনে গিয়ে স্ট্রোক হয়ে মৃত্যুর হার, এবং শুধু তাই নয়, প্রেশার, সুগার, থাইরয়েড, চোখে ছানি পড়া, কানে কম শোনা, বিভিন্ন রকম প্রবলেম সেই সময় দেখা যায়, একাকিত্বে ভুগতে থাকে। আজকের এই সূত্রগুলো যদি আপনি মেনে চলেন, এই কথাগুলো যদি আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করেন, এটুকু আমি বলতে পারি, যে কদিন বাঁচবেন আনন্দে বাঁচবেন, যে কদিন থাকবেন সুখে থাকবেন, যে কদিন থাকবেন এতদিন যে সম্মান আপনি পাননি তা আদায় করে নিতে পারবেন। যদি সত্যি আপনি সুস্থ ও স্বাভাবিকভাবে আগামী কদিন চলতে চান, তাহলে শরীরের যত্ন নিন। প্রথমেই আপনাকে বলবো শরীরের যত্ন। কেন? কারণ এতদিন পর্যন্ত আপনি সেভাবে সময় দিতে পারেননি, এখন আপনার হাতে অফুরন্ত সময়। আধ ঘন্টা অন্তত সকালবেলায় হাঁটুন, ফ্রি হ্যান্ডস করুন, ব্যায়াম করুন, মাঠে যান। এবার এর দুটো লাভ, একটা হচ্ছে শরীরচর্চাটা বাড়লো, হৃদস্পন্দন বাড়লে হাড় ভালো থাকবে, শরীরটা সুস্থ থাকবে, ঘাম ঝরলে পরে আপনার লোম খুব ভালো থাকবে, সারা শরীর সুস্থ থাকবে। অর্থাৎ ব্যায়াম করলে শরীর ভালো থাকে, এটা নতুন করে বোঝানোর কিছু নেই, প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু দ্বিতীয় আর একটা লাভ হচ্ছে, মানুষের সঙ্গে আপনার পরিচয়ের পরিধি বাড়বে। পরিচয়ের পরিধি বাড়লে আপনার গল্প করার লোকের অভাব হবে না, আপনার মন ভালো থাকবে, ডিপ্রেশনে যাবেন না। দ্বিতীয় হচ্ছে মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন। শুধুমাত্র বাহ্যিক স্বাস্থ্য ঠিক থাকলেই হবে না, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য বই পড়ুন, গল্পের বই পড়ুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন। যদি টিভিতে কোনো সিরিয়াল টিরিয়াল দেখেন, হাসির দেখবেন, কারণ ওই ডিপ্রেশনে যাওয়ার এইসব দেখে কোনো লাভ নেই। লেখালেখির অভ্যাস থাকলে খুব ভালো হয়, ছবি আঁকতে পারেন। এই বয়সে এসে আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নতুন কোনো স্কিল শেখা। অবশ্যই এতদিন আপনি কোনো কাজ শিখতে চাইছিলেন, কাজের জন্য পারছিলেন না, এখন পারবেন। আপনি শিখুন। আরে কে কী বললো শুনে লাভ নেই, কিছু শিখলে আপনি ধরুন গিটার বাজাবার ইচ্ছা আছে আপনার, গিটার বাজানো শিখছেন, গিটার বাজাতে বাড়িতে বসে বসে গান করছেন, কাজ করছেন। আপনি একটু লেখালেখি করছেন, কোনো কবিতা লিখুন, কোনো গল্পের বই লিখুন, উপন্যাস লিখুন। সব শেষে আপনি আপনার নিজের জীবনী নিয়েও তো লিখতে পারেন, সেটাও তো একটা উপন্যাস তৈরি হবে। অবশ্যই 60 বছর বয়সের পরে আপনার এতদিনের যে অভিজ্ঞতা, সেটাকে সমাজসেবার কাজে লাগান। কীরকম? সবাই সমাজে গিয়ে ছুটে ছুটে বেড়ায়, রাজনীতি করে কাজ করতে পারবে না, কিন্তু পারবেন তো আমার মতো একটা ক্যামেরার সামনে বসে আপনার অর্জিত অভিজ্ঞতাগুলো সকলের সঙ্গে শেয়ার করে নিতে। বিভিন্ন জন বিভিন্নভাবে আন্দোলন করেছে স্বাধীনতার সময়, কেউ বা কবিতা লেখা, কেউ বা উপন্যাস, কেউ বা গল্প, কেউ চাঁদা দিয়ে, সবাই তো রক্ত দেয়নি, কিন্তু দান সবাই করেছে। সুতরাং আপনি সমাজসেবা করবেন মানে ছুটে বেড়ান সেটা বলছি না। আপনার অর্জিত অভিজ্ঞতা নিয়ে, আপনার নলেজ নিয়ে আপনি মানুষের মধ্যে বিলিয়ে দেন, মানুষকে শেয়ার করুন। আপনার ফেলিওর, আপনার সাকসেস, আপনার পথ চলার যে অভিজ্ঞতাগুলো এতদিন আপনি সঞ্চয় করেছেন, তা তরুণ প্রজন্মদের জানা উচিত, এবং তারা জানলে উপকৃত হবে। সুতরাং আপনি সোশ্যাল মিডিয়ায় আসুন, সোশ্যাল মিডিয়ায় কাজ করুন, ফেসবুক করুন, ইনস্টাগ্রাম করুন, ইউটিউব করুন, যেটা আপনার ভালো লাগে, বোঝেন না। আমি বলছি না আপনি ইনকাম করার জন্য করুন, আপনার আনন্দের থাকার জন্য আপনি এটা করবেন, আপনাকে এটা করতে হবে। আর্থিক ব্যবস্থাপনা সুন্দরভাবে ভাবতে হবে। রিটায়ারমেন্টের পর কি হয়, সব টাকা শেষ হয়ে যায়, তুলে বাড়ি গাড়ি, লোন ফোন সব শোধ করে দিলাম। আপনি খুব ভালো করেছেন। লোন ব্যাপার থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর নতুন করে লোন নেবেন না, লোনের চক্রে পড়বেন না। কিন্তু আপনার যে বাকি জীবনটা আছে, এই সময় ওষুধের দরকার বেশি। তো আপনার অর্জিত টাকা, মোটা অঙ্কের টাকা যদি কিছু থাকে, সেটাকে এমআইএস করুন, ব্যাংকে রাখুন। মান্থলি কিছু টাকা যেন সেখান থেকে আসে, তার দ্বারা পেনশন যদি থাকে ভালো, পেনশন না থাকলে যারা চাকরি করেন তাদের তো হয়তো সব না, তাও সব ডিপার্টমেন্টে পেনশন নেই। যারা পেনশন একদমই নেই, বিজনেস করেন, টাকা আছে, তারা কী করেন? তাদের জন্য এমআইএস স্কিমে আপনাকে কিছু টাকা রাখতে হবে, যাতে আপনার মৃত্যুর দিন পর্যন্ত প্রতি মাসে কিছু রিটার্ন পাওয়া যায়। আর অন্ততপক্ষে একটু হাত খরচের টাকাটা আনন্দে সময় কাটান। পরিবারকে এতদিন তো সময় দিতে পারেননি, শুধু পরিবারে কাজ 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 করে ছুটে বেরিয়েছেন। কারণটা কি? ইনকাম করতে হবে, ছেলে মানুষ করতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, বাড়ি করতে হবে, বউকে ভালো রাখতে হবে, আত্মীয়তাও রাখতে পারেননি, পরিবারকে সময় দিতে পারেননি। এই হচ্ছে ভালো সময়, যে সময় আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন। নাতি নাতনিদের সঙ্গে গল্প করুন, ছেলে বৌমাদের সঙ্গে গল্প করুন, মেয়ের বাড়ি যান। যারা আপনার পুরনো বন্ধু, যে বন্ধুগুলোর সঙ্গে আপনি পড়াশোনা করেছেন, এতদিন যোগাযোগ রাখতে পারেননি, আড্ডা বেড়েছেন, খেলে বেড়েছেন, সেই বন্ধুগুলোর যোগাযোগ করে তাদের সঙ্গে বসুন, তাদের সঙ্গে গল্প করুন, সুন্দরভাবে জীবনটা কাটানোর চেষ্টা করুন। আশা করি ছোট্ট এই পরিসরের আলোচনায় আফটার 60 ইয়ার্স আপনি আপনার জীবন কীভাবে কাটাবেন তা আপনাদের বোঝাতে পেরেছি। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের জন্যই আমার এই চ্যানেল। আমি বিজনেস মানি ম্যানেজমেন্টের ওপর বিশেষভাবে ভিডিও প্রদান করি, কিন্তু যারা আমাকে জানতে চান, বিশেষ কোনো প্রশ্ন জানতে চান, তাদের জন্যই আমার এই যে মোটিভেশন ভিডিও সেগুলো। আরও একটা চ্যানেল আছে ভাইরাল সঞ্জীব স্যার, সেখানে অনলি ফর লাইফস্টাইল নিয়ে আপনি সব রকম ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যারা আর্থিকভাবে সচ্ছল, যাদের বিজনেস অলরেডি চলছে, বিজনেস শেখার কোনো প্রয়োজন নেই, তারা সেই চ্যানেল গান, সেই চ্যানেল থেকে আপনারা অনেক নলেজ পাবেন, সংসার জীবনের নলেজ পাবেন। সেগুলো নিয়ে আপনারা থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।